বান্দরবানের দুর্গম পাহাড়ে আবারও অস্বস্তির ছায়া। সীমান্তের নির্জন পাহাড়ি পথ ঘিরে জন্ম নিয়েছে এক নতুন রহস্য। মিয়ানমারের ভেতরের যুদ্ধ যেন ধীরে ধীরে কড়া নাড়ছে বাংলাদেশের দরজায়। সেই রহস্যের নাম খুমি পিপল ফোর্স, সংক্ষেপে কেপিএফ। সম্প্রতি থানচি ও রুমা সীমান্ত সংলগ্ন কয়েকটি এলাকায় এই সশস্ত্র সংগঠনের সদস্যদের দেখা মিলেছে। এতে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ, কারণ সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি কোনো সাধারণ ঘটনা নয়। কেপিএফ মূলত মিয়ানমারের চীন রাজ্যের পালেতোয়া অঞ্চলের খুমি জনগোষ্ঠী কেন্দ্রিক একটি নতুন সশস্ত্র সংগঠন। আরাকান আর্মির উত্থানের পর পালেতোয়ায় বদলে যায় ক্ষমতার ভারসাম্য। ছোট ছোট জাতিগোষ্ঠীর মধ্যে বাড়তে থাকে নিরাপত্তাহীনতা। সেই প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করে কেপিএফ। কিন্তু উদ্বেগের বড় কারণ অন্য জায়গায়। বাংলা ট্রিবিউনের প্রতিবেদন বলছে, সম্প্রতি সংগঠনটি সরাসরি বিজিবির কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে তারা সীমান্ত এলাকায় চলাচল ও যোগাযোগের সুযোগ চেয়েছে। নিজেদেরকে খুমি জনগণের রক্ষাকারী শক্তি বলার পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি নয় বলে দাবি করেছে কেপিএফ। তাই বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে চিঠিতে। তবে বিজিবির অবস্থান স্পষ্ট, সীমান্তে কোনো বিদেশি সশস্ত্র গোষ্ঠীকে অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। সংশ্লিষ্টরা বলছেন, একটি সশস্ত্র সংগঠনের এমন চিঠি শুধু যোগাযোগের অনুরোধ নয়, এটি তাদের অস্তিত্বের ঘোষণা। সীমান্তে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার একটি রাজনৈতিক বার্তাও বটে। স্থানীয় সূত্রের তথ্য আরও উদ্বেগ বাড়াচ্ছে। ধীরে ধীরে সীমান্তের ভেতর প্রবেশ করে শক্তি বাড়াচ্ছে কেপিএফ। শুধু তাই নয়, বান্দরবানের স্থানীয় পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগ নেয়ার তথ্যও পাওয়া গেছে। প্রশ্ন উঠছে, কেন বাংলাদেশ সীমান্তের এত কাছে আসছে কেপিএফ? নিরাপত্তা বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে কয়েকটি কারণ। পালেতোয়ায় আরাকান আর্মির আধিপত্য বাড়ার ফলে বিকল্প নিরাপদ অঞ্চল খুঁজছে ছোট জাতিগোষ্ঠীগুলো। অন্যদিকে বান্দরবানের দুর্গম পাহাড়, নদীপথ ও ঝিরিগুলো দীর্ঘদিন ধরে গোপন চলাচলের জন্য সুবিধাজনক হিসেবে পরিচিত। পরিস্থিতি অবহেলা করার সুযোগ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। বিদেশি সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি বাড়লে অস্ত্র, মাদক ও চোরাচালান চক্রের সঙ্গে নতুন সংযোগ তৈরি হতে পারে। সংঘাত থেকে পালিয়ে আসা সাধারণ মানুষ আর সশস্ত্র সদস্যদের আলাদা করাও কঠিন হয়ে পড়তে পারে। তাছাড়া বাংলাদেশ, ভারত, মিয়ানমার ত্রিদেশীয় অঞ্চলে নতুন নিরাপত্তা সংকটের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাহাড়ের ভাঁজে ভাঁজে এখন নতুন এক অনিশ্চয়তা ঘনিয়ে আসছে। মিয়ানমারের গৃহযুদ্ধের দাবানল সীমান্তের এপারে ছড়িয়ে পড়া ঠেকাতে বিজিবির পদক্ষেপের ওপরই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ।